নমস্কার বন্ধুরা, মুখার্জি ব্লগের পক্ষ থেকে আমার সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ 22শে ডিসেম্বর রবিবার, পরমাধ্যা শ্রী শ্রী সারদা মায়ের 172তম শুভ জন্মতিথি উপলক্ষে আজ আমার গন্তব্য বাঁশবেড়িয়ার শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম। তো এই শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে রয়েছে মায়ের উৎসব অনুষ্ঠান। তো এই শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের পুরো উৎসব অনুষ্ঠান আপনাদের সাথে শেয়ার করব এবং এখানে প্রসাদও গ্রহণ করব। তাই শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের পুরো ভিডিও দেখুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন। তো তাহলে চলুন শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম, বাঁশবেড়িয়া। তো পৌঁছে গেলাম বাঁশবেড়িয়া স্টেশন। বাঁশবেড়িয়া স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে নামলাম। 2 নম্বর প্ল্যাটফর্মে নেমে ওই যে ফুটওভার ব্রিজ দেখছেন, ওই ফুটওভার ব্রিজ ধরে চলে আসুন 1 নম্বর প্ল্যাটফর্মে। ওইটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। আর ওই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিছুটা আগিয়ে এসে এই যে সামনে বেরোনোর রাস্তা, স্টেশন থেকে বেরোনোর রাস্তায় যে মানুষজন সব বেরোচ্ছে দেখতেই পাচ্ছেন। আর বেরিয়ে ওখান থেকে টোটো পাবেন, টোটো করেও যেতে পারেন অথবা পায়ে হেঁটেও যেতে পারেন। 10 মিনিটের মতো টাইম লাগবে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম। তো এই বাঁশবেড়িয়া স্টেশন থেকে বাইরে বেরিয়ে সোজা চলে আসুন এই রাস্তাটা ধরে। এই রাস্তাটা ধরে কিছুটা আগিয়ে গেলে ওখান থেকে টোটো পাবেন। টোটোওয়ালাদেরকে বলুন যে বাঁশবেড়িয়া শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম যাব, ওরা পৌঁছে দেবে। তো আপনারা টোটো বা অটোয় করে যদি রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে আসেন তাহলে এই সোজা এই রাস্তাটা ধরে আসুন। এই রাস্তাটা ধরে এসে এইখানে নামুন। আর এইখানে নেমে এই যে ঢালাই রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা কিছুটা আগিয়ে গেলেই রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম। ওই যে দেখা যাচ্ছে গাড়িতে দাঁড়িয়ে রয়েছে। তো ফাইনালি পৌঁছে গেলাম শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম, কুণ্ডুঘাট, বাঁশবেড়িয়া। এই যে সামনেই বাঁ দিকেই আশ্রমের মূল প্রবেশদ্বার। তো চলুন আশ্রম প্রাঙ্গণে প্রবেশ করি। সারদা মায়ের জন্মতিথি উপলক্ষে এই যে ডান দিকে পর্দা দেওয়া জায়গাটি দেখছেন, এখানেই ভক্ত শিষ্যদের প্রসাদ খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আশ্রমে প্রবেশ করেই বাঁ দিকে একটি ছোট্ট স্টল। এই স্টল থেকেই আপনারা ঠাকুরের বই, ঠাকুরের ফটো, লকেট ইত্যাদি সংগ্রহ করতে পারবেন। ঠাকুর মা স্বামীজির মন্দিরে ওঠার আগেই বাঁ দিকেই পাবেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের একটি মূর্তি, আর ডান দিকে পাবেন স্বামী বিবেকানন্দের একটি ফটো। পরমাধ্যা শ্রী শ্রী সারদা মায়ের 172তম শুভ জন্মতিথি উপলক্ষে পুজো পাঠ, হোম যজ্ঞ চলছে। ओम ऐं ह्रीं सर्वदेवो देवी सर्वपिण्डे शरदाजद्वै स्वाहा। 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 ओम ऐं ह्रीं सर्वदेव। ঠাকুর মা স্বামীজির মন্দিরের দেওয়ালে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের যে 16 জন সন্ন্যাসী শিষ্য ছিলেন তাদেরই ফটো এখানে দেওয়া রয়েছে। আর বাঁশবেড়িয়ার বিখ্যাত মা হংসেশ্বরী, সেই মা হংসেশ্বরীর ফটো এখানে আছে এবং কিছু দেবদেবীরও ফটো এখানে রাখা রয়েছে।
গর্ভগৃহের বেদিতে মাঝখানেই আছেন ফটোতে যুগাবতার শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। ঠাকুরের বাঁ দিকে আছে জগৎজননী মা শারদা এবং ডান দিকে আছে স্বামী বিবেকানন্দ। ঠাকুরের সিংহাসনটি এত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, সত্যি চোখ ফেরানো যাচ্ছে না। শারদা মায়ের জন্মতিথি উপলক্ষে এখানে কুমারী মায়ের পুজো হচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন, কুমারীরা সব বসে আছে পরপর লাইন দিয়ে। খুব সুন্দর কুমারীদেরকে সাজানো হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। ঠাকুর মা স্বামীজির মন্দিরের ঠিক পাশেই আছে কৃষ্ণ মন্দির। কালো কষ্টি পাথরের তৈরি ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের ডান দিকে আছে সিংহাসনে ছোট্ট গোপাল। শ্রীকৃষ্ণের বাঁ দিকে আছে কাঠের সিংহাসনের নারায়ণ শিলা। আর ভগবান শ্রীকৃষ্ণকে এত সুন্দর কাপড়টি পরিয়েছে, আরও খুব সুন্দর দেখতে লাগছে। তবে এখানে রাধা নেই, রাধা ছাড়া কৃষ্ণ। কৃষ্ণ মন্দিরের পাশেই রয়েছে শিব মন্দির। এই যে দেখতেই পাচ্ছেন এখানে শিবলিঙ্গ, আর পাশে রয়েছে নন্দী মহারাজ এবং ত্রিশূল। শারদা মায়ের 172তম শুভ জন্মতিথি উপলক্ষে এখানে গান বাজনার অনুষ্ঠান চলছে। বাঁশবেড়িয়া শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের দরিদ্র দুস্থ ছাত্রদের সম্পূর্ণ বিনামূল্যে থাকা খাওয়া পড়াশোনার সুব্যবস্থা রয়েছে এখানে। বাঁশবেড়িয়া শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের পরমাধ্যা শ্রী শ্রী শারদা মায়ের 172তম শুভ জন্মতিথি উপলক্ষে আজকে প্রসাদ বিতরণ। বহু দূর দূরান্ত থেকে ভক্ত শিষ্যরা শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে এসছেন এবং এখানে প্রসাদ গ্রহণ করবেন। তো বসে পড়েছেন, আর কিছুক্ষণের মধ্যে বিতরণ শুরু হবে। আজকের প্রসাদে ছিল গরম গরম খিচুড়ি, গরম বাঁধাকপির তরকারি, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি। গরম তো আশ্রমে প্রত্যেক দিন প্রসাদ বিতরণ হয় বেলা 12:30টার পর। বাঁশবেড়িয়া কুন্ডুঘাটে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই। বাঁশবেড়িয়া কুন্ডুঘাট শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম থেকে আমি মুখার্জি ব্লগ। টাটা।